শুভ সকাল বন্ধুরা, আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও এখন সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আজকে আমি বানাবো গ্রাম্য পদ্ধতিতে আমের আচার। আমগুলো আমি কেটেও নিয়েছি, দুই রকমভাবে কেটেছি আমি, দুই রকম আচার বানাবো বলে। আমের আঠা পড়ে না রান্নাঘরের টাইলসটাও কেমন কালো হয়ে গিয়েছে, দেখুন। ভালো করে ফের ওটাকে মুছতে হবে। এই যে দেখুন কতটা আম ছিলে নিয়েছি, এখনও কিন্তু অনেকটা আম আছে, আমি সবটা কাটিনি, কিছুটা আম আমি রেখে দিয়েছি। এটা আমার দেওর নিয়ে এসছে আম, ও মানে গ্রামের দিকে একটু বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসছে, অনেকটা আম নিয়ে এসেছিলো। এই যে দেখুন পুরো গাছের টাটকা পাড়া আম, তো গন্ধটাও না বেশ দারুণ ছিল। বাজার থেকে কেনা আমের যে ফ্লেভারটা থাকে তার থেকে কিন্তু এর ফ্লেভারটা অনেক স্ট্রং ছিল। আমগুলো তো আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, জানেন তো। তো পানিগুলো খুব ভালো করে ঝরে গিয়েছে। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে আমের গায়েগুলো বেশ ভালো করে ছিদ্র করে নিচ্ছিলাম, যাতে এর ভিতরে তেল নুন মশলাটা খুব ভালোভাবে আর সহজে প্রবেশ করতে পারে, তার জন্য। তো এই আমগুলোকে যখন আমি ছিদ্র করা যখন শেষ হয়ে যাবে, তো কাপড় দিয়ে না ভালো করে একদম শুকনো শুকনো করে মুছে নেব, তারপরে কিন্তু আমি রোদে দেব। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করাটা না অনেকটাই কিন্তু টাফ ছিল, একটু এদিক সেদিক হলে মানে হাতে চোট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমি খুব সাবধানে এই কাজটা করছিলাম। আর পুরোটা সময় ধরে আমার মেয়ে কিন্তু আমার সাথে ছিল, সে বলছিল তোমার সাথে আমিও কিন্তু আচার বানাবো। আমি বলছিলাম ঠিক আছে তুমি বসো, বসে বসে দেখো। তো অনেকবার সে বলেছে এই কাজটা আমি করব, দাও। তো তাকে বলেছি না বাবু, এটা অনেক মানে কঠিন কাজ, এটা যদি একটু এদিক সেদিক হয় না হাতে ফুটে যেতে পারে, তো তুমি এটা করো না, এটা তোমার কাজ না, তুমি এখন অনেক ছোটো। তো বলতে ও বলেছে ঠিক আছে তাহলে, আর সব কাজগুলো কিন্তু আমি করব, যেমন মশলা মাখানো। এই যে দেখুন আমটা আমি যখন কাপড় দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি, তো ও কিন্তু আমার সাথে আমার দেখা দেখি ও কিন্তু কাপড়টা দিয়ে আমগুলো খুব ভালো করে ঘষছে। আমি যতক্ষণ আমের আচার করছিলাম ততক্ষণ কিন্তু আমার সাথেই ছিল, তার কারণ হচ্ছে, তো আমের আচারটা মেন আমার মেয়ের জন্যেই করছিলাম। আসলে কি বলুন তো, ও যখন মানে স্কুলে যায়, তো ওর একটা ফ্রেন্ড মানে ওর বেস্ট ফ্রেন্ড, সে না রুটি দিয়ে আচার নিয়ে আসে নাকি। আর আমার মেয়ের তার টিফিনটা ভীষণ ভালো লাগে, আমাকে প্রায় সময় এসে বলে। তার বন্ধুর নাম নিমিষা, তো নিমিষা আজকে আচার আর রুটি নিয়ে এসেছিলো। আমার খুব ভালো লাগে আম্মি, আমাকেও আচার দেবে, আমার জন্য একটু আচার তৈরি করবে। তো অনেক দিন ধরেই বলছিল, তখন তো কাঁচা আম পাওয়া যায় না, তো ওকে বলেছিলাম ঠিক আছে আম যখন উঠবে তখন করে দেবো। তো এখন আমের আচারটা আমি করছি, তো সেই জন্য আমার সাথেই রয়েছিল যে কীভাবে তুমি আচার করবে আমি দেখব, আর তোমার সাথে আমিও আচার করব। তো আমগুলোকে না খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে মুছে নিয়েছিলাম। তারপরে হলুদ দিয়ে মাখাবো যখনই না, আম্মাজিও কিন্তু আমার কাছেই বসে রয়েছিল, বলছিল কীভাবে আচার করবে একটু দেখি। আম্মাজিও কিন্তু করে, কিন্তু ওই যে হয় না কে কীভাবে করছে একটু দেখলে বেশ ভালো লাগে, অনেকটা আইডিয়া পাওয়া যায়। তো আম্মাজিও কিন্তু বসে বসে দেখছিল। তো আম্মাজি কিন্তু এই আইডিয়াটা দিল, আমি না কাপড়টা ছিল না, তার উপরে কিন্তু আমের সাথে হলুদটা মাখাচ্ছিলাম। তো আম্মাজিই বললো যে ওড়নাটা বিছিয়ে নাও, তার উপরে কিন্তু হলুদটা মাখো, তা নাহলে মেঝেতে দাগ হয়ে যাবে। তো সত্যি কিন্তু কাপড়টা না বিছিয়ে যদি আমি হলুদ মাখাতাম না, এই যে দেখুন কতটা হলুদ কিন্তু এমনিই পড়ে গিয়েছে, তো মেঝেটাই দাগ হয়ে যেত। আর উঠেও যেত, সেটা একটু কষ্ট করতে হতো, হারপিক বা সার্ফও কিছু দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলতে হতো। তো কাপড়টা বেছাতে অনেকটা আমার কাজ সহজ হয়ে গিয়েছে। ওই আমটা তো খুব ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই মিহি করে একটা আম কেটে রেখেছি, এইটা একটু আলাদাভাবে আচার বানাবো, মানে একই প্রসেসে একটু অন্য শেপে কেটেছি। তো এটা খেতে এর টেস্টটা একটু অন্য হবে, এইতে সব মশলা দেব না। আমের আচার দুটো না একটু অন্য প্রসেসে করব, তো আগেই তো বলেছি আমি গ্রাম্য পদ্ধতিতে আচার দুটো বানাবো। তো দুটো আমি কিন্তু খুব ভালো করে আমি কাপড়ে মুছে নিয়েছি। আর এই যে দেখুন কাপড়টা কতটা ভিজে গিয়েছে, তার মানে কতটা রস ছিল, তো রসটা কাপড়ের মধ্যে টেনে নিয়েছে। তো এই আমটাও খুব ভালো করে হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দেবো।
খুব বেশি সময় ধরে না, ওই 2 ঘন্টার মতনই রোদে শুকাতে দেবো, তারপরে এটাকে আচার বানাবো। আর ওই যে দেখুন আমার মেয়ে কিন্তু আগেই তুলে নিয়েছে আমের ঝুড়িটা, আর সেই কিন্তু ছাদে নিয়ে গিয়েছিল শুকাতে দেবে বলে, কিন্তু ছাদটা এতটাই গরম হয়ে রয়েছিল না, আর ও তো জুতোও পরে যায়নি, তো আমের ঝুড়িটা রেখেই এমনি দৌড়েছে। তারপর আমার জুতোটা ওকে দিয়েছিলাম, তাও কিন্তু ও রোদ্দুরের মধ্যে আর আসেনি, ছায়াতেই দাঁড়িয়েছিল। তারপর আমিও কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি করে কাপড়ের উপরে বিছিয়ে দিচ্ছিলাম, এত রোদ্দুরের তাপ যে 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না। আমের সাথে যদি আমিও 1 ঘন্টা থাকি না, তো আমিও শুকিয়ে পুরো আচারই হয়ে যেতাম। আমগুলো শোকাতে দিয়ে তারপর নিচে চলে এসেছি। এই যে দেখুন আরাম কিন্তু চুপড়ি দুটো নিয়েই কিন্তু নাচছিল, আর আমার পা থেকে জুতোটাও নিয়ে নিয়েছিল। তারপর ভাবছিলাম না আরামের চুলে একটু লোশন দিয়ে দেবো। আগের দিন রাতে কিন্তু আনামকে বলে রেখেছিলাম, যেহেতু আজকে সোমবার, আজকে আনামের স্কুল নেই বলতে না, কিসের জন্য ছুটি দিয়েছে ঠিক বলিনি কারণটা, ক্লাস 2 আর 3 ছুটি থাকবে, তো সেটাই মেসেজ করে পাঠিয়েছে রাতে। তো তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে কালকে সকালে তোমার চুলে একটু লোশন দিয়ে দেবো। আসলে কি বলুন তো, বাচ্চা ওরা তো স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, তো ওদের চুলের না মাঝে মধ্যে যত্ন নেওয়াটা খুবই দরকার। আজকে তার স্কুল নেই, তাই একটু লোশন দিয়ে দিচ্ছিলাম। সকালে উঠেই কিন্তু আমিও লোশন দিয়ে নিয়েছি। তো আমি তো সকালে উঠেই দিয়ে নিয়েছি, ও তখন ঘুমাচ্ছিল, তখন আর ডাকিনি। তো কিছু কাজ করার পর তারপর ভাবলাম ওর মাথায় লোশনটা দিয়ে দিই, কারণ লোশনটা দিয়ে না কিছুক্ষণ থাকতে হয়, তারপরে শ্যাম্পু করিয়ে ভালো করে চুলটা ওয়াশ করিয়ে নেব। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার পুরো ভিডিওটার মধ্যে কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর একটি কমেন্ট না আরও একটি সুন্দর ভিডিও বানাতে আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আনামের চুলে লোশন দিয়ে না ওকে একটু বেসনও মাখিয়ে দিচ্ছিলাম, মাঝে মধ্যে ওকে একটু করে বেসন মাখিয়ে দিই। টানা স্কুল যাওয়ার পরে না এতটাই ট্যান পড়ে যায় যে চামড়াগুলো না অনেকটাই কালারটা চেপে যায়, তো সেই কারণে মাঝে মধ্যে একটু বেসনও মাখিয়ে দিই ওকে বেসন মাখিয়ে দিয়ে আমিও কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে গোসল করে নিয়েছি, আর ওকেও কিন্তু গোসল করিয়ে দিয়েছি। এই ছাদে এসছি, কাপড়গুলো শুকাতে দিয়ে কিন্তু আমগুলো এই হাতে তুলে নেব। প্রতিদিন তো সকালেই কাপড় ধুয়ে নিই, আজকে আর সকালে ধুইনি, যেহেতু বেশি কাপড় ছিল না, ওই মাত্র 2-1টা কাপড় ছিল, শুধু আনামেরই ছিল, আর আমার 1-2 কাপড় ছিল, তো সেই কারণে সকালেই ভাবলাম আজকে আর কাপড় ধুতে ভালো লাগছে না। আজকে সকালে বেশি কাপড়ও ছিল না, তাই সকালে আর ধুইনি, বেশি কাপড় তো ছিল না, ভাবলাম গোসল করার সময়তেই ধুয়ে নেব। তো কাপড়গুলো শুকাতে দিয়ে এবারে এই আমগুলো আমি তুলে নিচ্ছিলাম। আমগুলোকে তুলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি আচারটা বানিয়ে নেব। আচার দুটো কিন্তু সত্যিই বলছি এত টেস্ট হয়েছিল যে কি বলবো। আচার করার পর আমি একটু খেয়ে দেখেছিলাম, দারুণ খেতে হয়েছে। তো ছাদ থেকে আমি আমগুলো তুলে নিয়ে চলে এসেছি, তো এসে দেখছি আনামকে গোসল করিয়ে দিয়েছিলাম, যে মাথায় একটা গামছা জড়িয়ে দিয়েছিলাম ভিজে চুল বলে, তো ওটা নিয়েই ও বসে আছে, ও আমার জন্যই বসে আছে যে আমি এসে তারপরে আমার চুলটা ভালো করে মুছে দেবে শুকনো করে। কিছুদিন আগেই তো ভাইয়ের বিয়ের সময় ওর চুলটা কাটিয়েছিলাম, তো ওকে বলছিলাম আরও একটু ছোটো করে নেবে চুলটা, তো ও বলছে ঠিক আছে। আসলে কি বলুন তো, চুল রাখলে কি হয়, ও তো ছোটো, আর যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেই হয়, তো মায়েদেরই দায়িত্বটা পড়ে যায় চুলে তেল দেওয়া, শ্যাম্পু করা, যত্ন করা, তো সেই কারণে আমি বলছিলাম বাবু চুলটা আরেকটু ছোটো করে নেবে। আর এই গরমের মধ্যে না স্কুলে গেলে এত গরম হয়, চুলের ভিতরটা না পুরো ভিজে যায় ঘামেতে স্কুল থেকে যখন ফেরে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি এবারে আচারটা বানিয়ে নেব বলে। এই যে দেখুন, এটাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জোয়ান, গোটা জিরে, গোটা ধনে, কিন্তু আমি তো গোটা জিরে ধনে বাড়িতে সবসময় কুটিয়েই রাখি, তো যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন। তো গোটা জিরে ধনে আমাকে আর আলাদা করে পেস্ট করতে হয়নি, তো ওগুলোই আমি নিয়ে চলে এসেছি। শুধু 5 ফোড়ন আর জোয়ানটাই আমি পেস্ট করে নেবো ভালো করে। 2 রকম আচার করতে হবে, অনেকটা সময় লাগবে। তো আজকে গরমও কিন্তু ভীষণ গরম পড়েছে,
তো এতক্ষণ চুলোর পাশে থেকে না ভীষণ গরম হচ্ছিলো, একদম অস্বস্তি লাগছিল। তারপরেও ভাবলাম আমটা যদি আমি এমনি রেখে দিই সেটা মানে অন্য হয়ে যেতে পারে, মানে রাখলে তোমাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, ফ্রিজে রাখলে একটু পানি পানি হয়ে যেতে পারে। তো সেই কারণেই ভাবলাম যতই গরম হোক আচারটা আজকের মধ্যেই করে নিতে হবে। তো অনেকটাই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কিন্তু তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। এতটাও গরম না যে একদম আম দেওয়ার পরে একদম তেলটা চড়বড় করে উঠবে, যেমন গরম হওয়ার দরকার পরিমাণ মতো গরম করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে কিন্তু আমি আমগুলোও ছেড়ে দেব। আমগুলো সবগুলো দিয়ে ভালো করে 2-1বার নাড়াচাড়া করে তারপরে কিন্তু একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি আচারটা একবারও ঢাকা দেবো না। তেলের উপর আমটা দিয়ে সমস্ত মশলা একে একে দিয়ে নাড়তে নাড়তেই না আমার আমগুলো প্রায় গলে গিয়েছিলো। তো ওটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি, আর ঢাকা দেওয়ার কোনো দরকারই নেই। আচার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে এলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এটাকে বয়ামের মধ্যে ভরে রোদের মধ্যে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর এই আচারটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনারা। খুব সহজ পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতিতে আমি আমের আচার বানিয়ে নিলাম। আপনারাও যদি এইভাবে বানাতে চান তাহলে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ না করে। আর আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই আচারটা বানানোর পরে কিন্তু আরও একটা আচার বানানো আমার বাকি আছে। ঝুড়ো করে কেটে রাখা আমটাও কিন্তু আচার বানিয়ে নিলাম খুবই সহজভাবে। এটাতে কিন্তু সব রকম মশলা দিইনি, শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, নুন, শুধু এটুকুই। আর আমার না আগের ভিডিওতে আমি দিয়েছিলাম মেলা থেকে কেনা রসুনের আচার, তো সেটা ছিল জানেন তো, সেটা রসুনগুলো এতটাই শক্ত ছিল খাওয়া যাচ্ছিল না। তো আমি ভাবলাম এই রসুনের আচারটা এই মিহি করে কেটে রাখা এই আমের আচারের সাথে মিশিয়ে দিই, তাহলে রসুনটা যদি গলবে তাহলে খাওয়াও যাবে। তো আমি এতদিন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। রসুনের আচারটা বেশ খেতে, কিন্তু এই রসুনের কোয়াগুলো এতটাই শক্ত ছিল না, খাওয়া যাচ্ছিল না। তো তার জন্য রসুনের আচারটা এই আমের সাথেই আমি মিশিয়ে দিলাম।
আমার কাছে কিন্তু এখন বড় বয়ম নেই কাঁচের, তো আমি ছোট ছোট হাঁড়ির মধ্যেই কিন্তু আচারগুলো তুলে রাখছি, বাদবাকি আচারগুলো অন্য একটা বয়মের মধ্যে ভরে রাখবো। তো আমার এই হাঁড়িগুলো না খুব শখের, অনেক শখ করে কিনেছিলাম জানেন তো, আর অনেক দূর থেকে কিনে নিয়ে এসেছি। তো এই হাঁড়িগুলো আমি খুব যত্ন করে রাখি, যখন যেটা ভালো লাগে সেটাই রাখি। কিছুদিন আগে পর্যন্ত এইগুলোতে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোই রেখেছিলাম, কিন্তু এখন আবার মনে হলো এই আচারটাকেই রাখি, তো সেই কারণে ওগুলো অন্য জায়গায় রেখে এর মধ্যে আবার আচার রাখছি। আমার এই হাঁড়িগুলো না, ছোট ছোট হাঁড়িগুলো মানে যে কোনো জিনিসই রাখতে ভীষণ ভালো লাগে। তো আমার এই গ্রাম্য পদ্ধতিতে আমের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর আর ওই যে নুন দিলাম না, তো এই গোটা আমের আচারগুলোয় একটু যেন নুন কম মনে হচ্ছিল, তো উপর থেকে একটু করে নুন ছড়িয়ে দিয়েছি। তো আজকে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা।